হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক পাস করার পরে তোমরা কোন টাইপের জব পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব এবং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের উপরে আজকে আলোচনা করা হবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটা। তো তো প্রথমে বলি যে দেখো, চাকরি দু রকমের হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট চাকরি আর একটা হচ্ছে প্রাইভেট চাকরি। এবার গভর্নমেন্ট চাকরি পেতে গেলে এখনকার সিচুয়েশন অনুযায়ী মানে একটু টাফ, একটু নয় প্রচণ্ড টাফ, মানে যতটা না ভ্যাকান্সি বেরায় তার থেকে অনেক গুণ বেশি ফর্ম ফিল আপ কিন্তু জমা হয়। এবার ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে মানে অনেক কম্পিটিশন বেশি, কিন্তু এখনকার দিনে অনেক ছেলে মেয়ে যেহেতু প্রাইভেট চাকরির দিকে ঝুঁকে যাচ্ছে, তাই দিনকে দিন প্রাইভেট চাকরির ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে। এবার তোমরা কি করবে, কি করলে ভালো হবে এবং সেটা আগে বলে নিই যে দেখো, এই যে চাকরি, প্রাইভেট চাকরি বা গভর্নমেন্ট চাকরি, তোমাদের কিন্তু যারা এবছর মানে ফার্স্ট শুরু করলে মানে পলিটেকনিকে ভর্তি হওয়া, তোমাদের লক্ষ্য যদি গভর্নমেন্ট চাকরি পাওয়া হয়ে থাকে, তাহলে ভাই তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে যে পড়াশোনা করছো তার পাশাপাশি কিন্তু গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন চালিয়ে যাবে, কন্টিনিউয়াসলি চালিয়ে যাবে। তাহলে এই 3 বছর যে একটু খাটতে পারবে, তারপরে কিন্তু দেখবে তোমাদের একটা বেস তৈরি হয়ে যাবে, মানে যে কোনো চাকরির পরীক্ষা তোমরা কিন্তু মোটামুটি একটা নাম্বার নিয়ে পাস করতে পারবে। আর তোমরা যদি ভাবো যে পলিটেকনিক পাস করার পরে গভর্নমেন্ট চাকরির জন্য খাটবো, তাহলে কিন্তু অনেকটা চাপে পড়ে যাবে, ঠিক আছে? তাই চেষ্টা করবে দুটোকেই ব্যালেন্স করে পড়াশোনা করার, যদি তোমার ইচ্ছা থাকে গভর্নমেন্ট চাকরি করার। এবার গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে তোমরা কি কি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে পলিটেকনিক পাস করার পরে, যেরকম দেখো রেলে তুমি লোকো পাইলটের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপ্লাই করতে পারবে। রেল আছে, সেল আছে, ইসরো আছে, ডিআরডিও আছে, পিডাব্লিউডি আছে। এবার দেখো, পিডাব্লিউডি বলতে কি? পিডাব্লিউ বলতে হচ্ছে আমাদের যেরকম গ্রাম পঞ্চায়েতে দেখবে অনেক ইঞ্জিনিয়ার থাকে, অঞ্চলে ইঞ্জিনিয়ার থাকে। তারপর তোমার যদি পোস্ট অফ পৌরসভা অঞ্চলে থাকে, পৌরসভা অঞ্চলে যেসব বড় বড় ব্রিজ তৈরি হয়, যেসব রোড তৈরি হয়, সিভিল ইঞ্জিনিয়াররা কিন্তু এগুলো তৈরি করে। তারপর যেরকম ডিআরডিওর ক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হায়ার করা হয়। সেখানে ইঞ্জিনিয়ার পোস্ট না পেলেও তুমি ওইখানে কিন্তু টেকনিশিয়ান পোস্ট হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ডিপ্লোমা কোয়ালিফিকেশন দিয়ে। ইসরোর ক্ষেত্রেও কিন্তু তুমি টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। অনেক ভ্যাকান্সি বেরোয় ডিআরডিও, তারপরে ইসরো থেকে, গভর্নমেন্ট থেকে। আরেকটা হচ্ছে সেল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে সেল, যেটা আমরা আইএসপি বলি, ইসকো স্টিল প্ল্যান্ট, ইসকো স্টিল প্ল্যান্ট যেটা আসানসোলে আছে। আরেকটা আছে ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এই দুটো কিন্তু বড় বড় স্টিল প্ল্যান্ট আছে, যেটা সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এই দুটো অনেক ভ্যাকান্সি বেরোয়, ডিএসপি আর হচ্ছে আইএসপি, ঠিক আছে? এই দুটো। আরেকটা হচ্ছে তোমার যে আমাদের যে ইলেকট্রিক অফিসগুলো আছে, ইলেকট্রিক অফিসেও কিন্তু অনেক গভর্নমেন্ট এমপ্লয়াররা চাকরি পায়, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কিন্তু ওইখানে চাকরি পায়। তোমরা কিন্তু ওইসব ক্ষেত্রে অনেক অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে। আর যে সেল বললাম আর ডিএসপি বললাম, এইখানে কিন্তু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, তারপরে মেটালজি, সব ট্রেড ধরনের কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো গভর্নমেন্টের চ্যাপ্টার, ঠিক আছে? আর ইসরো, ডিআরডিও যেসব বললাম, এইসব ক্ষেত্রেও কিন্তু তোমরা অনেক মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, সিভিলদের খুব কম সংখ্যক নেই, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, ঠিক আছে? সব ভ্যাকান্সি কিন্তু বেরোয়। তবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এইসব কিন্তু বেশি বেরোয় ভ্যাকান্সিগুলো, ঠিক আছে? আর একটা কথা এবার বলবো যে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও কিন্তু তোমরা যারা চাকরি করবে ভাবছো, তোমাদের কিন্তু
এটা ভেবে বসে থেকো না যে প্রাইভেট সেক্টরে চাকরি পেয়ে যাবো, ডিপ্লোমা পাস করলেই চাকরি পেয়ে যাবো। এটা কিন্তু খুব ভুল ধারণা, ঠিক আছে? অনেকের মনে ধারণা থাকে যে 3 বছরের কোর্স করলেই আমি একটা চাকরি পেয়ে যাব। এটা টোটালি ভুল ধারণা তোমাদের। কারণ এখন দিনকে দিন এত ছেলে মেয়ে, মানে এত ক্যান্ডিডেট বাড়ছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো চাকরি সেরকম হচ্ছেই না, কোম্পানির চাকরির কথা বলছি, সেরকম নতুন তো কোনো কোম্পানি আসছে না। এখন বাইরে ব্যাঙ্গালোর, পুনে, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাই, এইসব ক্ষেত্রে কিন্তু অনেক ছেলে মেয়ে আমাদের বাঙালি ভরে ভরে এখানে আছে। মানে ব্যাঙ্গালোরে তো আমি থাকি, তোমরা অনেকেই জানো, ব্যাঙ্গালোরে অনেক বাঙালি বোঝাই আছে, অনেক বাঙালি ইঞ্জিনিয়ার আছে, অনেক নার্স আছে, অনেক মানে বাঙালি বোঝায় এখানে, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা, আরেকটা কথা আমি তোমাদের বলি, তোমরা যদি যে ব্যাঙ্গালোরে কেমন কি কোম্পানির ব্যবস্থা, কিভাবে চাকরি পাওয়া যাচ্ছে, কি কি কোম্পানি আছে, যদি তোমরা জানতে চাও যে ব্যাঙ্গালোরের পরিবেশটা কেমন, ঠিক আছে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু একটু করে ব্যাঙ্গালোর ঘুরে দেখানোর, বা আমি যদি কোথাও যাই তাহলে তোমাদের সেইখানে কি কি কোম্পানি আছে, কোথাও ভ্যাকান্সি আছে কিনা, সেগুলো আমি তোমাদেরকে আপডেট দিতে পারবো, ঠিক আছে? তবে হ্যাঁ, তোমাদের কিন্তু জানাতে হবে যে আমরা ইন্টারেস্ট ব্যাঙ্গালোর সম্পর্কে জানতে, যে ব্যাঙ্গালোর ইলেকট্রনিক্স সিটি, এখানে অনেক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার থাকে, অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকে, কি কি কোম্পানি আছে, কিভাবে চাকরি পাওয়া যায়, এইসব যদি তোমাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি ব্যাঙ্গালোরেই থাকি। আর তোমরা যদি কেউ ব্যাঙ্গালোরে আসো, আমার সঙ্গে একবার কন্ট্যাক্ট করে এসো, তাহলে তোমাদের সঙ্গে ফেস টু ফেস দেখা হবে, ঠিক আছে? বলে রাখলাম। এবার কোম্পানির চাকরির ক্ষেত্রে কথা বলি। কোম্পানির চাকরি দেখো, এখন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, তারপরে তোমার সিভিল, এইসব মানে বাজার আছে, ঠিক আছে, চাকরি পেয়ে যায়। তবে কি বলতো, মানে সব স্টুডেন্টরা চাকরি পায় না। মানে যাদের নলেজ নেই, যারা ভালো স্পোকেন ইংলিশ বলতে পারছে না, বুঝতে পারছে না, হিন্দি বলতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে। তবে ভাই আমি একটা কথা তোমাদেরকে বলবো, যে তোমার মধ্যে একটা কমতি আছে, তোমার মধ্যে একটা উইকনেস আছে, সেটাকে ভয় পেলে চলবে না। সেটাকে ভয় পেলে হবে না যে আমি এটা পাই না, আমি যাই না। সেটাকে ওভারকাম করতে হবে, সেটাকে বেশি বেশি করে করে সেটাকে স্ট্রং করতে হবে, তাহলেই কিন্তু তুমি ওভারকাম করে একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে। তবে ভাই আমি তোমাদের একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, একটা ওপেন অফার দিচ্ছি, তোমার যে কোনো দিকে যদি উইকনেস থাকে আমাকে মানে কমেন্ট করে জানাতে পারো যে দাদা আমার এইখানে উইকনেস, আমি কি করব। তাহলে আমি তোমাদের নিয়ে একটা ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দিলে আরও তোমাদের জানতে সুবিধা হবে। যে আমার স্পোকেন ইংলিশ খারাপ, আমি স্পোকেন ইংলিশ পাই না, কীভাবে ডেভেলপ করব সেটাও আমি বলে দেবো, বা ইন্টারভিউর ক্ষেত্রে কীরকম স্পোকেন ইংলিশ দরকার হয় সেগুলো আমি বলে দেবো। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সম্পর্কে যদি তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে অলরেডি একটা প্লেলিস্ট বানিয়েছি, সেইখানে তোমরা দেখতে পারো যে আমি কীভাবে চাকরি পেয়েছিলাম, কীভাবে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিলাম, সেখানে দেখতে পারো। আরও কিছু জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।